বাদশাহ হারুন রশিদের জামানার একটা ঘটনা। বাদশাহ হারুন রশিদ তার রাজপ্রাসাদের সিংহাসনের উপর বসে পড়ে খাদেম ডেকে বলতেছে, রে খাদেম, যাও আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। খাদেম দৌড় মেরে এক গ্লাস ঠান্ডা পানি আনার পর যখন বাদশাহ হারুনের সামনে দেয়, বাদশাহ হারুন ওই গ্লাসটা নিয়ে মুখের সামনে ধরবে, তখন তার সামনে উপস্থিত ছিল বাহলুল রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা সকলে চিনি বাহলুল পাগল। এই বাহলুল পাগল বাদশাকে ডেকে বলতেছে, বাদশাহ, আমার কিছু জানার আছে। মনে করেন আপনি এমন একটা মরুভূমির মধ্যে আছেন, যে মরুভূমির মধ্যে কোনো পানি নাই, আশপাশে কোনো পানির কোনো স্থান নাই, পানির কোনো আভাস নাই। তখন আপনি এক গ্লাস পানির জন্য আপনি কি কি করতে প্রস্তুত আছেন? বাদশাহ বাহলুল পাগলের প্রশ্ন শুনে আশ্চর্যান্বিত হয়ে বললেন, বাহলুল, আমি জীবনে যা অর্জন করেছি আমার রাজত্ব সহ এক গ্লাস পানির জন্য দিতে প্রস্তুত আছি, কারণ আমি আমার জীবন বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন আমি সব কিছু প্রস্তুত আছি। বাহলুল ডেকে বলতেছে, রে বাদশাহ, এবার আপনি পানিটা পান করতে পারেন। এইবার পানিটা আল্লাহর নাম দিয়ে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করে পানিটা খান। বাদশাহ এবার পানি খাওয়ার পর বাহলুল বলল, এবার আমার আরো কিছু জানার আছে, আরেকটা প্রশ্ন আছে। এ বাদশাহ, যে এক গ্লাস পানি আপনি খাইলেন, ওই এক গ্লাস পানি যদি বের না হয়, ওই এক গ্লাস পানি যদি পেটের মধ্যেই থেকে যায়, পেশাবের রাস্তা দিয়ে বের না হয়, তাহলে আপনি ওই পানিটা বের করার জন্য কি কি করতে প্রস্তুত আছে? বাহলুলের কথা শুনে আবারও আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর বাহলুলের কথার উত্তরে বলেন, এ বাহলুল, আমি এই পানিটা বের করার জন্য আমার রাজত্ব সহ যা কিছু অর্জন করেছি সব কিছু ডাক্তারকে দিয়ে দিব, এরপরেও পানিটা ভিতরে রাখবো না। এইবার বাহলুল ডেকে বলতেছে, রে বাদশাহ, এক গিলাস পানির জন্য আপনি রাজত্ব দিয়ে দিতে প্রস্তুত, আবার ওই এক গিলাস পানি বের করার জন্য রাজত্ব সহ যা কিছু অর্জন করেছেন সব কিছু দিতে প্রস্তুত। অথচ আমার আল্লাহ কত নিয়ামত দান করেছেন, কত গ্লাস পানি খেয়েছেন, নষ্ট করেছেন। ওই আল্লাহর একটু কি শুকরিয়া আদায় করতে মন চাই না? বাদশাহ হারুন রশিদ ভালো করে শুনে নেও, আমার আল্লাহ নাফরমানি করা সত্ত্বেও আমার আল্লাহ তার বান্দার উপর থেকে নিয়ামত রাজি ছিনাইয়া নেই না। এ বাদশাহ, ওই আল্লাহর শুকরিয়া দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। পানি খেয়েছেন, এইবার বলেন আলহামদুলিল্লাহ। এর আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। এই ঘটনা দ্বারা কি বুঝলাম? আমার আল্লাহ নিয়ামত, অসংখ্য গণিত নিয়ামত আছে। এই নিয়ামতের শুকর আদায় যদি করি, আমার আল্লাহ নিয়ামতকে আরো দ্বিগুণ করে দিবেন। আর যদি আমার আল্লাহ নিয়ামতের শুকর আদায় করতে না পারি, আমার আল্লাহ আমাদের উপর থেকে তার নিয়ামতকে ছিনাইয়া নিয়ে নিবেন। কত পানি নষ্ট করে ছোড়ে যুবক ভাই ও বৃদ্ধ বাবা, ওযু করতে গেলে এক বদনা পানিতে ওযু হয়ে যায়, সেই জায়গা আমরা 10 বদনা খরচ করি, 5 বদনা খরচ করি, পানি অপচয় করি। আল্লাহর যে নিয়ামত আছে, এই নিয়ামতগুলোকে অপচয় করে, তারপরেও আমার আল্লাহ সেই নিয়ামতকে উঠাইয়া নেয় না।